আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলার জন্য এসেছি, বাংলাদেশে এখন যে বিষয় নিয়ে অনেক সংবাদ প্রচার করা হচ্ছে, এটা হলো একটা ক্রিপ্টোকারেন্সি, যেটা প্রায় অনেক মানুষই জানে এই সম্পর্কে। মূলতভাবে যারা টিকটকার তারা এই সম্পর্কে অনেক ভাইরাল করছে, তার এই বিষয়টা নিয়ে অনেক হই হুল্লা করছে এবং বিভিন্ন ধরনের অপপ্রচার চালাইছে। হামস্টার কামবোর্ড, এটা একটা ক্রিপ্টোকারেন্সি এবং মাইনিং প্রজেক্ট। বিগত 8 থেকে 7 বছর ধরে আমি এই বিভিন্ন মাইনিং প্রজেক্টের সাথে জড়িত। অতি কষ্টের সাথে জানাতে হচ্ছে যে আজকে টিকটক করে যে সেও এই বিষয় নিয়ে কথা বলছে, কোনো অ্যানালাইজ না করে বা কোনো প্রকার গবেষণা না করে সে এই বিষয়টা নিয়ে কথা বলছে। এটা আসলে অনেক দুঃখকর। আচ্ছা, যাই হোক, আমরা যে বিষয় নিয়ে কথা বলছি, হামস্টার কামবোর্ড, এটা একটা টেলিগ্রাম ভিত্তিক মাইনিং প্রজেক্ট। আমরা বিভিন্ন মাইনিং প্রজেক্ট নিয়ে কাজ করে থাকি, যেমন এর মধ্যে কোর কয়েন, পাই কয়েন, তারপর গ্রাস কয়েন, এটা একটা এক্সটেনশন প্রজেক্ট ছিল, মাইনিং ব্রাউজারের মাধ্যমে করা হতো। তারপর আর টেলিগ্রামের মধ্যে অনেক প্রজেক্ট আছে, যেমন ট্যাপস্যাপ, মিমিফাই, হট কয়েন, বিভিন্ন প্রজেক্ট আছে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি, যে প্রায় হামস্টার নিয়ে এখন পর্যন্ত আমার চোখে পড়ছে যে এই হামস্টার নিয়ে আপনার বাংলাদেশের টেলিভিশনগুলো যা কাজ করতেছে এবং হামস্টার নিয়ে তারা নিউজ তৈরি করতেছে। হামস্টার আসলে এটা কি, আবার এটার কাজ কি, বা ক্রিপ্টোকারেন্সি বলতে আমরা কি বোঝাই? ক্রিপ্টোকারেন্সি বলতে আমরা একবার ফ্রিতে এটা মাইনিং করি, এটা কোনো রকম ইনভেস্ট বা কোনো রকম কিছু ইনভেস্ট করা লাগে না, অথবা কাউকে কোনো কিছু টাকা দেওয়া লাগবে না। এটা আপনার 50টা প্রজেক্টে কাজ করলেন, এতে আপনি 10টা বা 15টা প্রজেক্ট আপনাকে প্রফিট দিবে, আর 35টা থেকে 40টা প্রজেক্টে আপনাকে প্রফিট দিবে না। এরকম একটা প্রজেক্ট আর কি। এটা বিনামূল্যে সময় দিলেই আপনার হয়ে যায় আর কি এই কাজটা। আচ্ছা, আমার প্রায় 1 বিলিয়নের মতো হামস্টার কামবোর্ডের কয়েন আছে। আশা করি কিছু টাকা এখান থেকে পাওয়া যাবে, কিন্তু অনেকেই দেখতে পাচ্ছি যে 1 বিলিয়ন বা 2 বিলিয়ন, 3 বিলিয়ন, অথবা আপনার 60 মিলিয়ন, 50 মিলিয়ন কয়েন আছে। তারা বিভিন্ন ধরনের প্ল্যান করতেছে, আইফোন কিনবো, বিয়ে করব, বাড়ি করব, ঘর করব, জায়গা কিনবো। মূলত এটা আসলে তারা তো নতুন, তারা বুঝতে পারছে না। ক্রিপ্টোকারেন্সি বলতে আমরা বিটকয়েন কি বোঝাই, কিন্তু না, ক্রিপ্টোকারেন্সি এখনো তৈরি হচ্ছে, বিভিন্ন প্রকার ক্রিপ্টোকারেন্সি তৈরি হচ্ছে। আমরা যে বিটকয়েন কিন্তু 2012 সালে মাইনিং করে যেত একবার ফ্রিতে। আজকে একটা বিটকয়েনের মূল্য প্রায় 60 থেকে 70 হাজার ডলার। একটা বিটকয়েনের মূল্য প্রায় 6 থেকে 7 লাখ টাকা একটা বিটকয়েন, এটা ফ্রিতে ইনকাম করা যেত। তারপর আসলো লাইট কয়েন, বিভিন্ন ধরনের কয়েন আসলে কিছুদিন আগে আমরা 87-এর মাধ্যমে একটা অ্যাপ আছে, এর মাধ্যমে আমরা কোর কয়েনে মাইনিং করছি। আচ্ছা, যাই হোক, বিষয়টা এটা না, এটা হচ্ছে বিভিন্ন প্রজেক্ট নিয়ে তো কাজ করছি। আমি প্রায় 7 থেকে 8 বছর ধরে এই লাইনে জড়িত এবং কাজ করে যাচ্ছি। কোনো ইনভেস্ট নাই, নিজের কাজ অবসরটা আমি করি আর কি কাজটা। আজকে যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি, যে হামস্টার কামবোর্ড নিয়ে অনেক টিকটক করে, যাদের মাথায় কোনো জ্ঞান বা জ্ঞানও নাই, তাদেরকে বোঝানো হয় এই সমাজের টিকটকার তারাই হয়। যাদের জ্ঞান বা গিলো আছে তারা কিন্তু টিকটক না। আপনি টিকটকের যতগুলো সেলিব্রিটি আছে, এর মধ্যে একজন শিক্ষিত লোক পাবেন, একজন
মানে জ্ঞানী অথবা ভদ্র সমাজের বা একটা মনে করেন আপনার জ্ঞানগুণী লোক, সে ভালো কোনো কাজ করছে এরকম, এই হয়তো দেখবেন যে প্রিন্স মামুনের মতো আপনার এই 50 বছরের এক মহিলাকে বিয়ে করে ভাইরাল হয়েছে। আর মনে করেন কাপড় ব্লগার আছে, একজনে বিয়ে করলো, বিয়ে করে কালকে একটা পেজ খুললো, ইউটিউব চ্যানেল খুললো, কাপড় ব্লগার করা শুরু করলো যে বই কি করে এই করে, মানে বলতে গেলে যে বইয়ের একটা শারীরিক গঠন দেখে অথবা বইয়ের চেহারা থেকে বউ ব্যবসা করে একটা ইনকাম করা, যাদের কোনো যোগ্যতা নাই, যাদের কোনো মেধা নাই, তারাই এই কাজে জড়িত থাকে। আজকে কষ্টের সাথে জড়িত যে আমরা প্রায় 6 থেকে 7 বছর ধরে এই লাইনে জড়িত। আমরা হামস্টার প্রায় 1 বিলিয়ন প্লাস, আমার মনে হয় 7 লক্ষ কয়েন হইলে হয়তো আমার 1 বিলিয়ন কয়েন হয়ে যাবে। আমরা ওই 1 বিলিয়ন কয়েন থেকে প্রায় 200 থেকে 300 টাকা প্রফিটের আশা করছি। তারা অনেকে দেখলাম যে আপনার টিকটকে দেখলাম বা ফেসবুকে দেখলাম, এরা প্রায় 20 লাখ 30 লাখ সর্বোচ্চ। অনেকে দেখলাম যে আপনার 5 লাখ 6 লাখ কয়েন দিয়েও তারা ঘর বাড়ি বা বিয়ে শাদী করার অথবা বাইক কেনার, জায়গা কেনার স্বপ্ন দেখতেছে। আমার প্রায় 1 বিলিয়ন কয়েন উপর আপনারা দেখতে পাচ্ছেন, এটা প্রায় 1 বিলিয়ন কয়েন আমার। টেলিগ্রাম ভিত্তিক প্রজেক্ট কিন্তু আগে ছিল না, কিন্তু টোন ব্লকচেনের আন্ডারে এবং টোন ব্লকচেন কিন্তু অনেকে জানে না কি এটা। টোন ব্লকচেন হচ্ছে টেলিগ্রামের নিজস্ব একটা কয়েন, তার আন্ডারে আরো কিছু কয়েন আন্ডারকে টোন ব্লকচেন বলে। মানে আমার একটা কোম্পানি আছে, এই কোম্পানির আন্ডারে আমি আরো 10টা কোম্পানি এজেন্ট বসালাম এবং এই আমার আন্ডারে এই এজেন্টগুলো চলবো। আর কয়েন বলতে একটা কয়েন থাকবে মূল, এই কয়েনের মাধ্যমে বিভিন্ন ফি, বিভিন্ন কিছু মানে দায়িত্বশীল যে কাজগুলো, এগুলো এই কয়েনের মাধ্যমে চলে যাবে এবং তার আন্ডারে সবগুলো ডকুমেন্টস এই আন্ডারে রাখা, তারপর একটা তারা নতুন একটা কয়েন আসবে, এখন এই কয়েনটা মাঠে আনবে আর কি। অনেকে আপওয়ার্ক, ফাইবার, বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করেন। যে নাসিম ভাই আজকে দেখলাম, ফ্রিল্যান্সার নাসিম বাংলাদেশের একজন জ্ঞানী গুণী এবং দক্ষ সফল একজন ফ্রিল্যান্সার। বাইকের বাইরের ভিডিও আমি অনেক দেখি, অনেক ভালো লাগে তার জ্ঞান অনেক, মানে তাদের কাছ থেকে কিছু শিখার আছে আর কি। বাইও আজকে এটা নিয়ে ইয়ারড্রপ নিয়ে ভিডিও বানিয়েছে, ইয়ারড্রপ নিয়ে কাজ করলে আপনার কোনো যোগ্যতা প্রয়োজন নেই, সত্য কথা যেটা। আমরা ইয়ারড্রপ নিয়ে কাজ করি, এটা সত্য কথা বললাম কি, আপনার ইয়ারড্রপ নিয়ে কাজ করলে কোনো যোগ্যতার প্রয়োজন নেই। ইয়ারড্রপ আপনি যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারবেন, যে একটা ফ্রিতে কয়েন দিল, আপনাকে মাইনিং করার লাগে দিল যে 24 ঘন্টা পরে একটু ক্লেম করবেন, এতে আপনি ট্যাপ করে ইনকাম করলেন, অথবা 24 ঘন্টা পরে একটা ক্লিক করলে মাইনিং করলেন, 8 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা যারা মাইনিং নিয়ে কাজ করতেছেন অথবা সামনে আইতেছেন কাজ করবেন, এটা থেকে টাকা অবশ্যই পাওয়া যায়, আমরা পাই, এটা কোনো না, ভুয়া নিউজ না, এটা থেকে টাকা পাওয়া যায়। কিন্তু হামস্টারের বিষয়টা নিয়ে প্রায় 30 বিলিয়ন লোক এখানে কাজ করে, 30 মিলিয়ন লোক এখানে কাজ করে, প্রায় আপনার 300 লাখ পিপল বা মানুষ বলতে পারেন কাজ করতেছে। এটা প্রায় আপনার 3 থেকে 4 মাস ধরে কাজ করতেছি। এটা আরো আগে আসার কথা ছিল, বিভিন্নভাবে করছে, অ্যানাউন্সমেন্ট দিচ্ছে যে আজকে আসবে, কালকে আসবে, কিন্তু এরা মানে আশাই ছিল না এটা আসবে, তবুও আসছে। আসার পর দেখা গেল যে টিকটকারদের নজর পড়ে গেছে আর কি। বাংলাদেশে যখন ভালো একটা কিছু হয়, এটা কিন্তু বেশি দিন থাকে না। যেমন আমরা পেপালকে নিয়ে বিভিন্ন ধরনের বলছি যে পেপালকে কেন দিতে চাই না, পেপাল কিন্তু সারা বিশ্বেই এটা এলাও আছে, কিন্তু বাংলাদেশে এলাও না, কারণ পেপালের অপব্যবহার করা হবে, তার জন্য দেয় না। কারণ আমরা পেপাল ব্যবহার করার যারা করে, তারা যারা মার্কেট প্লেসে কাজ করে, অনলাইন ফ্রিল্যান্সার করে, এরা বিভিন্ন ধরনের
মানে ইউসি কান্ট্রি যারা আছে, বিভিন্ন বায়ার আছে বাইরের দেশে, তাদের সাথে কাজ করার পর যে বিয়ারা তো টাকা পে করে না, তারা ডলার পে করে। এতে আপনার যদি ব্যাংকে দেয়, ব্যাংকে ডলার যদি লেনদেন করে, তাহলে কিন্তু তাদের একটা হ্যারাসের শিকার হতে হয়। কিন্তু অন্য অন্য কান্ট্রি যারা ইউএস কান্ট্রি আছে, ইন্টারন্যাশনাল কান্ট্রি, তারা সবারই পেপাল আছে। পেপাল দিয়ে আপনাকে যদি পেমেন্ট করে, তারা ঘরে বসে একটি পেপার 5 মিনিটে আপনাকে প্রায় $200 থেকে $300 বা 3 থেকে 4 হাজার যত খুশি অত পেমেন্ট করে দিতে পারবে করে সহজ ওই। এটি সব দেশে অ্যালাউ আছে, বিভিন্ন দেশে অ্যালাউ নাই। কিন্তু বাংলাদেশের অ্যালাউ হওয়ার কথা ছিল, যে আগে স্বৈরাচারী শাসনে যখন আসেন তখন প্রতিমন্ত্রী পলক সে বলছিল, বাজেটও তুলছিল যে করবি, কিন্তু পরে আর করছে না। কারণ এটা করলে তো আর আপনার মনে করেন হেরার সুবিধা হইতো না, হেরার ব্যাংকে তো কিছু লুটপাট করে লাগবো, তার জন্য এরা এটা দিস না। যাই হোক, আমি মনে হয় সামনে পেপাল আসবে এবং আমরা যারা অনলাইনে কাজ করি তাদের জন্য অনেক সহজ হইব। আমরাও এখনও আছি বিভিন্ন ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জার অথবা ওয়ালেটের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের পেমেন্ট রিসিভ করে, যেমন বিনান্স, তারপর কুকয়েন, তারপর গেট.io, ওয়ালেটের মধ্যে ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক আর দিয়েছে বিটগেট ওয়ালেট, বিভিন্ন ধরনের ওয়ালেট নিয়ে আমরা কাজ করি। আমরা সমস্যা তেমন হয় না। কিন্তু এখন বোঝা যাচ্ছে যে আপনার পার্সেন্ট টু পার্সেন্ট কাজ করতে হয়। যেমন আমার ডলার আছে, আমি বাংলাদেশে কোন জায়গায় গিয়ে বাঙ্গাইতে পারলাম না বা ব্যাংকে যাইতে হইব, আমার এত নেই, সময় নাই। আমি একজন বাইরের কাছে, ইন্ডিয়ান অথবা বিভিন্ন দেশের বাইরের কাছে বিক্রি করে দিলাম, এতে কিছু রেট কম পাওয়া যায়, তবুও সহজে পাওয়া যায়। আজকে যাই হোক, আমরা যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি, টেলিগ্রাম ভিত্তিক মাইনিং প্রজেক্টে যারা কাজ করবেন বা কাজ করতে চাচ্ছেন, তারা অবশ্যই একটু ভালো করে কাজ করবেন। কারণ টেলিগ্রাম ভিত্তিক মাইনিং প্রজেক্টে কাজ করা একবারে সহজ হয়ে, এতে আপনার সময় দিতে হবে। অবসর টাইম আমরা কাজের ফাঁকে আমরা সময় দিই। সামনে যেমন আপনার নটকয়েন আসলো, নটকয়েন থেকে মানুষ লাখ লাখ টাকা প্রফিট করছে। আমি নিজেও প্রায় 9,500 টাকার মতো প্রফিট করছে। আমার এটা বিশ্বাস ছিল না যে নটকয়েন থেকে ইনকাম করা এত সহজে। কারণ টেলিগ্রাম ভিত্তিক প্রথম প্রজেক্ট হয়েছে নটকয়েন, তাই সে টন ব্লকচেনের আন্ডারে আইছিল। টন ব্লকচেনের আন্ডারে আরও প্রায় 100 থেকে 200 কয়েন আসার আশঙ্কা আছে, সামনে আসবে এবং আসতেছে। সামনে টেলিগ্রাম ভিত্তিক মাইনিং প্রজেক্টটি আসবে সামনে। আর যদি আপনার অ্যাপস বা কোনো সফটওয়্যার ভিত্তিক আছে, এটা অনেক ভালো দেখে, যেমন পাইকয়েন, তারপর হচ্ছে সিদ্রা ব্যাংক, তারপর হচ্ছে বন্ডেক্স, যেমন আরও অনেক আছে। এটা আস্তে আস্তে আমি মনে করি এটা নিয়ে ভিডিও বানাবো, আস্তে আস্তে নতুন কিছু জানাবো। অবশ্যই চেষ্টা করব নতুন বা সত্য ঘটনা এবং কিভাবে কাজ করা যায়, সময়টা আপনার অপচয় না হয়, যে সময়টা দেবেন এই সময়টা নিয়ে যাতে ভালো করে কাজ করা যায়। অবশ্যই তার নিয়ে আমি আস্তে আস্তে ভিডিও দেব এবং আমি অনলাইনে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করব। আমি প্রায় 7 থেকে 8 বছর ধরে কাজ করতেছি, কিন্তু কাউকে কোনো কিছু, যে আশেপাশে প্রায় আমার 55 জন লোক আছে, 55 জন লোককে নিয়ে কাজ করি। অবশ্যই আমার ইউটিউব চ্যানেল, তারপর আপনার টেলিগ্রাম চ্যানেলে 2টা দিয়ে রাখবো, আপনারা অবশ্যই জয়েন থাকবেন। এখন সামনে যে প্রজেক্টগুলো আসতেছে, যে 26 তারিখে হামস্টার, অবশ্যই ভালো কিছু, এত কিছু না, মানে কিছু দিব ফ্রিতে, আমরা যা পাই তাই, প্রায় $200 কিন্তু কম না। $100 মূল্য প্রায় 11,000 টাকার মতো, সর্বনিম্ন 11,000 টাকার মতো। $100 মূল্য যদি 11,000 টাকার মতো হয়, তাহলে $300 পাইলে প্রায় আমরা 33,000 টাকার মতো পাইতেছি। আমরা অবসর টাইমে কাজ করতেছি, কিছু কয়েন আর্ন করতেছি, বা টিকটক বিভিন্ন অ্যাপসে না ঢুকে বিভিন্ন ভিডিও, আজে বাজে ভিডিও না দেখে এটাতে সময় দিতে পারছে, এটা অনেক ভালো লক্ষণ। যারা ছাত্রছাত্রী আছে তারাও চাই যে কিছু আর্থিক উপার্জন করার জন্য। কিন্তু এয়ারড্রপ হচ্ছে একবার সহজ, কোনো ইনভেস্টর লাগে না, সময় দিতে হয়। আশা করি আপনারা আমার পাশে থাকবেন এবং
সত্য নিউজটা নিয়ে শুনবেন। টিকটকা বা কোনো কিছু যাই বলুক এটা নিয়ে শুনবেন না। ইউটিউব থেকে আসলে লাখপতি হওয়া সম্ভব, কারণ এটা হচ্ছে রিমাইন্ডার করে আর কি। প্রায় একটা এক্সাম্পল দেখাই আমি, প্রায় আপনার 50 লক্ষ মানুষ নিল, 50 লক্ষ মানুষই একটা ফ্রি ক্যাম্পেইন চালু করলো যে এটাতে আপনারা জয়েন হন সবাই, এটার মধ্যে আপনি 10 জন শুধু সিলেক্ট হবেন, 10 জন, এটা লটারির মাধ্যমে হবে আর কি। এর মধ্যে আপনিও হতে পারেন, আমিও হতে পারি, কিন্তু ওইটার অ্যামাউন্ট থাকলো যেমন আপনার $1000, $2000, কিন্তু বাংলাদেশে ডলার কিন্তু অনেক কিছু। অন্য অন্য কান্ট্রি যারা ইউরোপ কান্ট্রিতে যারা এই ক্যাম্পেইনগুলো চালু করে তাদের কাছে কিন্তু 1000 টাকা, কিন্তু আপনি 10 জন $1000 করে দিল, বাংলাদেশে এসে প্রায় আপনার 1,10,000 থেকে 1,25,000 এরকম টাকা হইব আর কি কনভার্ট করার পর। তারপরে বিভিন্ন ডলারের রেট কম বেশি আছে, কম বেশি হয়, যে বাজারে যে মূল্যে মূল্যে বিনান্স অথবা অন্য অন্য ওয়ালেটে বিক্রি করা যায়। আচ্ছা যাই হোক, সামনে ভালো ভালো প্রজেক্ট আছে। টিকটকারদের কথায় মন না দিয়ে যারা ভালো ইউটিউবার আছে, যেমন অনলাইন 360, তারপরে হচ্ছে ঈশান ভাইয়ের, আমি তার সর্বপ্রথম আমি ইনকাম করি টুকঅপচার থেকে, তো ওনার ভিডিও দেখে আমি ওনার কাছে অনেক কৃতজ্ঞ। আমার মামা আছে একজন, তিনিও অনেক দক্ষ। আচ্ছা যাই হোক, আমি প্রায় কাজ করে আসতেছি, আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমি আমার যে ক্রিয়েটিভিটি আছে, আমার যে যতটুকু শিখছি এবং যতটুকু সামনে শিখবো, অবশ্যই আপনাকে আমরা শেয়ার করব। অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার টেলিগ্রাম এবং ইউটিউব চ্যানেলের উপরে দেওয়া থাকবে, অবশ্যই জয়েন থাকবেন। এবং ভালো এবং সত্য নিউজ শোনার জন্য অবশ্যই ভালো ইউটিউবার যারা আছে তাদের সাথে কাজ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।